ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমরা সংগ্রামের একেবারে চূড়ান্ত সীমাতেই অবস্থান করতেছি। যদি বলেন এর পরে আবার কি, এর পরে হচ্ছে আমাদের মৃত্যু। এরপরে আমাদের মৃত্যু, আমার যাত্রা আমার কফিন পর্যন্ত শেষ হবে। আমরা, তবে এই কাফেলা থামবে না। আমার পরে আমার বিশ্ববিদ্যালয়ের ভাইরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের এই সংগ্রাম, এই যোগ্য নেতৃত্ব পাওয়ার জন্য সংগ্রাম তারা চালিয়ে যাবে। এই ফ্যাসিস্ট, এই অবোধ এবং এই দুরাচারী ভিসি ডক্টর সুচিতা শর্মিনের পতন অনিবার্য, হতেই হবে। সেটা আমার রক্তের বিনিময়ে হোক বা আমার পরে আরও যারা আসবে, এই বিপ্লবের স্রোত তিনি থামাতে পারবেন না ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এক সপ্তাহ ধরে এক দফা দাবিতে, ভিসি পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলনটা সামনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে উপাচার্য নানাভাবে আসলে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার এবং শিক্ষার্থীদের আসলে এই মোরাল গ্রাউন্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। গতকালকে আমরা দেখলাম যে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে উনি শিক্ষার্থীদের সঙ্গে এই আন্দোলন নিয়ে মত বিনিময় করছেন, কিন্তু আমাদের এই আন্দোলনটা অলমোস্ট এক মাস হয়ে গেল, কিন্তু এই এক মাসে উনি শিক্ষার্থীদের সঙ্গে একটাবারের জন্য বসার প্রয়োজন বোধ করেন নাই। ফলে আমরা মনে করি, আমাদের শিক্ষার্থীরা মনে করেছে যে ওনার দিক থেকে ওনার যে স্বৈরাচারী অপচেষ্টা এগুলো জারি আছে এবং আমরা পর্যাপ্ত সময় ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে দিয়ে ফেলেছি। সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা দাবিতে আজকে গতকাল রাত 10টা থেকে আমরণ অনশনে বসেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা আমাদের এই অনশন অব্যাহত রাখবো। আপনারা এই আমাদের যে রাস্তা ব্লকেটের যে কর্মসূচি ছিল, এটা গতকালকে অনশনের সিদ্ধান্ত নেওয়ার আগের কর্মসূচি। তারপর আমরা ওই কর্মসূচিকে এখনও স্থগিত করিনি। সমস্ত শিক্ষার্থীর উপস্থিতিতে আজকে দুপুর 2টায় আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরণ অনশনে আছে আমাদের 11 জন শিক্ষার্থী। আমরা গত প্রায় 6 দিন যাবৎ এক দফা আন্দোলনে আছি। আমাদের যে ভিসি আছেন ডক্টর সুচিতা শর্মিন, ওনার পদত্যাগের দাবিতে, এবং আমরা যতক্ষণ না পর্যন্ত ওনার পদত্যাগ হচ্ছে কিংবা ওনাকে অপসারণ করা হচ্ছে, আমরা এক দফা দাবিতে অনড় থাকবো এবং আমরণ অনশন চলবে। তবে সরকারকে আমরা একটা বিষয় একটু জানিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা গতকাল একদিনের আলটিমেটাম দিয়েছিলাম। যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা দক্ষিণবঙ্গ ব্লকেটে যাব, এবং ইতিমধ্যে আমাদের ভাইয়েরা যেহেতু অনশনে আছেন, যদি এনাদের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, এখানে দুর্ঘটনা ঘটে যায়, সেই দায়ভারও কিন্তু সরকারকে নিতে হবে। সুতরাং সব মিলিয়ে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একটু ভালো নয় এই মুহূর্তে। আমরা সরকারকে আহ্বান জানাই অতি দ্রুত আমাদের এই এক দফা দাবিটি বাস্তবায়ন করে বরিশাল বিশ্ববিদ্যালয়কে শান্ত করবে। বুধবারের দিন আমরা এক দফাতে উপনীত হয়েছি। তো আমরা প্রথম দিক থেকেই শান্তিপূর্ণ হয়েছিলাম, কিন্তু আমাদের যে মাননীয় উপাচার্য তিনি স্বৈরাচারী এবং আচরণ করতে করতে আমাদেরকে আজকে এই অনশনে করতে বাধ্য করেছেন। এবং আমাদের একটাই দাবি, তিনি যত দ্রুত সম্ভব সে সম্মানে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিক, নতুবা সরকারের কাছে দাবি থাকবে তাকে অপসারণ করা হোক। কারণ সে বিগত 8 মাস এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো অবকাঠামোগত বা শিক্ষার্থীদের জন্য যে আমাদের যে শিক্ষার্থী বান্ধব মানসিকতা, সেটা না দেখে উল্টা তাকে প্রতিবাদ করাতে সে আমাদের উল্টা মামলা দিয়েছে এবং হয়রানি করছে, যেটা একটা শিক্ষকের কাছ থেকে কখনোই কাম্য না। এবং ইতিমধ্যে আমরা প্রথমে কয়েকজন শিক্ষার্থী নামছিলাম, এরপরে আমাদের শিক্ষক সমাজ, আমাদের কর্মকর্তা কর্মচারী, পুরো বরিশাল বিশ্ববিদ্যালয় এখন তার বিপক্ষে দাঁড়িয়েছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় সে যতদূর সম্ভব সে পদত্যাগ করুক, নতুবা সরকারের কাছে আবেদন থাকবে যতদূর সম্ভব তাকে অপসারণ করা হোক। এটা খুবই দুঃখজনক যে ইন্টারিম সরকারের আমলেও যৌক্তিক দাবিতে ছাত্রদেরকে 28 দিন ধরে এই আন্দোলন কন্টিনিউ করতে হচ্ছে। আমরা বুঝতে পারছি না যে একজন অযোগ্য অনুপযুক্ত ফ্যাসিস্ট ভিসিকে প্রত্যাহার করতে, অপসারণ করতে 28 দিন লাগতে পারে। কেন লাগতে পারে এটা আমাদের বোধগম্য নয়। আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই, সরকারের শুভবুদ্ধির উদয় হোক এই ধরনের ফ্যাসিস্ট অযোগ্য অনুপযুক্ত ভিসিকে এক্ষুনি প্রত্যাহার করতে। এবং আমরা ছাত্রদের এই অনশন কর্মসূচির সাথে আমরা আসলে তাদেরকে বলেছিলাম যে তোমরা অনশন করো না। আসলে তারা তো এটা ছাত্রদের যৌক্তিক আন্দোলন, এই 28 দিন ধরে তারা এই আন্দোলনটাকে পরিচালিত করে আসছে তাদের সৎ এবং সত্যনিষ্ঠতার বেসিসে, মানে নীতির পক্ষে, অন্যায়ের বিপক্ষে। তো এই ধরনের একটি সত্য এবং ন্যায়ের পক্ষের আন্দোলনে আমরা শিক্ষকরা শুধু একাত্মতা পোষণ করেই বসে থাকব বা সহমত পোষণ করেই বসে থাকবো, ব্যাপারটা এরকম নয়। আমরা শিক্ষক, আমাদেরকে জাতির বিবেক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জাতির বিবেক বলা হয়। আমাদের বিবেকের জায়গা থেকে আমরা
এখন থেকে ছাত্রদের সাথে বাই টার্নস আমাদের শিক্ষকরা সব সময় থাকবে, রাতে অবস্থান করবে ইনশাআল্লাহ। আমরা এখানে অবস্থান করব ছাত্রদের সাথে, কখনো 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 সবসময় শিক্ষকরা থাকবে। তো আমরা সরকারকে বলতে চাই, সরকার শুভবুদ্ধির উদয় হোক। আজকে ওদের ব্লকেট কর্মসূচি আছে, তার আগেই এই ফ্যাসিস্ট ভিসিকে অপসারণ করা হোক। আমরা নতুন ভিসি আপনারা সময়ে আপনাদের মতো করে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই ফ্যাসিস্ট ভিসির অপারেশন এখনই চাই, এখনই। আমাদের আমরা দেখতে পাচ্ছেন অনশন কর্মসূচি চলছে, আমৃত্যু অনশন। আমরা 1 মাস যাবৎ আন্দোলন করতেছি। আমাদের দাবি দেওয়া ছিল 22 দফা, 20 দফা, 4 দফা, 5 দফা। এখন আমরা 1 দফায় চলে আসছি। আমরা দ্রুত ইন্টারিম গভর্নমেন্ট সহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের, সংশ্লিষ্টদেরকে বলতে চাই, আমাদের শিক্ষার্থীরা 1 দফার পক্ষে মাঠে নেমেছে, তারা মৃত্যুর আগ পর্যন্ত অনশন চালিয়ে যাবে। যত দ্রুত সম্ভব আমাদেরকে এই স্বেচ্ছাচারী এবং একরোখা ভিসিকে অপসারণ করে অভিভাবক তুল্য বরিশাল বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণবঙ্গের যে শিক্ষার্থী বান্ধব একজন ভিসি দিয়ে আমাদেরকে খুব দ্রুত এই আন্দোলন থেকে রক্ষা করবেন এবং ক্লাস কার্যক্রমে যাওয়ার সুযোগ দিবেন।